অন্তর্বিভক্ত করা বলতে আমরা কি বুঝি? ধরা যাক এবি রেখাংশকে পি বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই কথাটার মানে দাঁড়াচ্ছে যে এ থেকে পি বিন্দু এটার দূরত্ব যদি 1 একক হয়ে থাকে, তাহলে পি থেকে বি বিন্দু এর দূরত্ব হবে 2 একক। অর্থাৎ আমাদের পি এ যদি হয় 1, পি বি হবে 2। এখন পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব যেটা পি এ এবং পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব যেটা পি বি, এই দুটো দূরত্বের যদি আমরা অনুপাত নেই তাহলে আমরা পাই কি পি এ বাই পি বি, বা 1/2, যেটাকে আমরা অনুপাতের ভাষা লিখতে পারি 1:2। আবার কোনো একটা রেখাংশ এ বিকে পি বিন্দু যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই কথাটার অর্থ দাঁড়াবে পি থেকে এ বিন্দুর দূরত্ব m একক হলে পি থেকে বি বিন্দুর দূরত্ব এটা হবে n একক। অর্থাৎ পি এ ইকুয়াল টু m, পি বি ইকুয়াল টু n হলে আমরা যদি এই দুটো দূরত্বের অনুপাত নেই তাহলে আমরা পাবো m/n, যেটা হচ্ছে m:n। তো এখন এ বি রেখাংশকে পি বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, এবং এখানে এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, এবং এই এ বি রেখাংশকে পি বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। তাহলে এই ক্ষেত্রে অন্তর্বিভক্তকারী বিন্দু পি এর ভুজ নির্ণয়ের সূত্র হবে x = mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। এটা হবে পি এর ভুজ নির্ণয় করার সূত্র। আর পি এর কোটি y নির্ণয়ের জন্য আমরা ইউজ করব my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n, এই সূত্র। এই দুটাই আমাদের মনে রাখতে হবে। এখন পি ও কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলা হচ্ছে এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যেই বিন্দুটি 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যে আমাদের একটা রেখাংশ দেওয়া আছে, রেখাংশটা হচ্ছে পি কিউ। পি এর স্থানাঙ্ক হচ্ছে 1-1, কিউ এর স্থানাঙ্ক হচ্ছে 8-6, এবং এই পি কিউ রেখাংশের মাঝে কোথাও একটা বিন্দু আছে, ধরে নেই সেই বিভক্তকারী বিন্দুটা হচ্ছে আর। এই আর বিন্দুটা কি করে? পি কিউ রেখাংশকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এইটুকু যদি হয় 3, তাহলে এইটুকু দূরত্ব হবে 4। তো এখন আর যদি হয় অন্তর্বিভক্তকারী বিন্দু, এবং আর এর স্থানাঙ্ক আমরা ধরে নিতে পারি আর x, y। আমাদের এই সূত্রটা মনে করে দেখি কি ছিল। x = mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। তো এখানে আমাদের এই m n এসবের পরিচয় কি, এগুলো আমাদের একটু বুঝতে হবে। আমাদের যেহেতু অনুপাত হচ্ছে 3:4, তাহলে আগের সূত্রটা কি ছিল, যে এ বি রেখাংশকে পি বিন্দু যখন m:n অনুপাতে অন্তর্বিভক্ত করবে, তাহলে প্রথম অনুপাতটা আমাদের হবে m এবং পরেরটা হবে n। তাহলে এখানে m এর ভ্যালু হচ্ছে 3 এবং n এর ভ্যালু হচ্ছে 4। আর আমাদের যে রেখাংশটা বলা থাকবে পি কিউ রেখাংশ, তার প্রথমটাকে আমরা ধরবো হচ্ছে x1 y1। তো পি হবে আমাদের x1 y1 আর কিউ হবে x2 y2। তো সেই অনুযায়ী যদি এখন আমরা এই সূত্রটা বসাই দিই, তাহলে আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দু আর এর ভুজের জন্য আমরা যে সমীকরণ পাবো সেটা হচ্ছে 3 × 8 প্লাস 4 × 1 ডিভাইডেড বাই m প্লাস n, বা 3 + 4। তো এটা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? 24 + 4 ডিভাইডেড বাই 7। সো আমরা এখানে পাচ্ছি 28/7, যেটা হচ্ছে 4। তাহলে আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দু আর এর ভুজ হচ্ছে
4। এখন আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দুর কোটি y এর জন্য আমরা এই সূত্রটা দেখেছিলাম। এখন এই সূত্রে আবার যদি আমরা দেখি m এর মান হবে 3, n এর মান হবে 4 এবং আমাদের প্রথম বিন্দুটা p, তার স্থানাঙ্ক হবে x1 y1 আর দ্বিতীয় বিন্দু q এর স্থানাঙ্ক হবে x2 y2। তাহলে আমাদের কোটির মান হবে 3 × 6 plus 4 into -1 divided by 3 plus 4, এটা হবে 18 minus 4 divided by 7, যা হচ্ছে 14 by 7 equal to 2। তাহলে আমাদের যে অন্তর্বিভক্তকারী বিন্দু ছিল তার স্থানাঙ্ক হচ্ছে x4 এবং y2, তাহলে 4,2, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন কোন রেখাংশের মধ্যবিন্দু রেখাংশটিকে সমান 2 ভাগে ভাগ করে, এই ব্যাপারটা অনেক অবভিয়াস, তাই না? সমান 2 ভাগে ভাগ করে যে বিন্দুটা, তাকেই তো আমরা মধ্যবিন্দু বলি। তাহলে এখন এই m, এই বিন্দুটা যদি এবি রেখাংশের মধ্যবিন্দু হয়ে থাকে, তাহলে আমরা কি বলছি? আমরা বলছি যে এই এম বিন্দু এবি রেখাংশটাকে সমান 2 ভাগে ভাগ করেছে। তার মানে কি, যে এ থেকে এম বিন্দুর দূরত্ব যত, এই এম বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব ঠিক তত, অর্থাৎ এ এম ইকুয়াল টু বি এম। এখন আমরা যদি এই দুটার অনুপাত নেই, এ এম বাই বি এম, দুটা জিনিস যেহেতু একই, তাহলে অনুপাতটা হয়ে যাবে 1, বা যেটাকে আমরা লিখতে পারি 1:1। তাহলে এটাকে আমরা আমাদের এই m:n অনুপাতের সাথে যদি তুলনা করি, m:n এর ভ্যালু যদি 1:1 হয়, তাহলে m এর ভ্যালুও 1, n এর ভ্যালুও 1। তো অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের এই সূত্র দুটো আমরা জানি। এখন এই অন্তর্বিভক্তকারী বিন্দুটা যদি মধ্যবিন্দু হয়, যদি মধ্যবিন্দু হয়ে থাকে, তখন আমাদের কি বলা হচ্ছে, যে m:n এর ভ্যালু তখন 1:1, বা এটা থেকে আমরা বলতে পারি যে আমাদের m এর ভ্যালুও 1, n এর ভ্যালু 1। তো এই m এর ভ্যালু 1, n এর ভ্যালু 1, এই দুটো যদি আমরা আমাদের এই উপরের এই দুটো সূত্রে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি, যে x ইকুয়াল টু x2 প্লাস x1 বাই 1 প্লাস 1 মানে 2, আর y এর জায়গায় হবে y2 প্লাস y1 ডিভাইডেড বাই m প্লাস n মানে কি 1 প্লাস 1, যা ইকুয়াল টু 2। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। যে কোনো একটা বিন্দু যখন কোনো একটা রেখাংশকে সমান 2 ভাগে ভাগ করে, বা কোনো একটা বিন্দু যখন কোনো একটা রেখাংশের মধ্যবিন্দু হয়, তখন সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা এই দুইটা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। এখন -3,4 এবং 7,6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে এখানে এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমাদের একটা রেখাংশ আছে, রেখাংশর একটা প্রান্ত হচ্ছে -3, 4, আর একটা প্রান্ত হচ্ছে 7, 6, এবং এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলা হচ্ছে। এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কত? তো মধ্যবিন্দু m এর স্থানাঙ্ক যদি x, y হয়ে থাকে, তাহলে সূত্র অনুযায়ী কী হবে? সূত্রটা ছিল x ইকুয়ালস x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 এবং y ইকুয়ালস y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো আমাদের x1 x2 হচ্ছে কি, যে এই দুটো প্রান্তবিন্দুর ভুজ। তো এক্ষেত্রে সেটা হচ্ছে -3 প্লাস 7 ডিভাইডেড বাই 2, এখানে আমরা ক্যালকুলেট করলে মান পাবো 2। আবার y1 y2 হচ্ছে আমাদের রেখাংশের প্রান্তবিন্দু দুটার কোটি, এক্ষেত্রে 4 এবং 6, তাহলে 4 প্লাস 6 ডিভাইডেড বাই 2, যার মান ক্যালকুলেট করলে আমরা পাবো 5। তাহলে এক্ষেত্রে আমাদের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে 2,5। এখন PQ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক 2,3। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে, যে একটা রেখাংশ আছে PQ,
তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুটাকে আমরা দিয়ে দিই এম, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,3, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তা হলো -1,6। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে তা নির্ণয় করো। তো পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিতে পারি x1 y1, তা আমরা ধরে নিলাম। তাহলে এই এম তো মধ্যবিন্দুর ভুজ কোটি দুটাই দেওয়া আছে। তো মধ্যবিন্দুর ভুজ এর সূত্রটা কি ছিল, যে এক্স ইকুয়াল টু বা মধ্যবিন্দুর ভুজ ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তো আমরা x1 এর ভ্যালু জানি না, বাট x2 এর ভ্যালু তো জানি ঠিকই, -1। তো এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, দিয়ে ক্যালকুলেট করি। 2 ইকুয়াল x1 -1 বাই 2, এখানে আর গুণন করলে আমরা পাবো কত, 4 ইকুয়াল টু x1 -1, বা এখান থেকে পাবো যে x1 ইকুয়াল টু 5। আবার মধ্যবিন্দুর কোটি এক্ষেত্রে 3, এবং 3 ইকুয়াল টু কী ছিল সূত্র, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো এক্ষেত্রে আমরা y1 এর মান জানি না, তবে y2 এর মান জানি 6। এটা ছিল আমাদের x1, x2, আর এটা হচ্ছে y2। তো আমরা যদি এখন আর গ্রহণ করি পাবো 6, এবং y1 প্লাস y2 এর ভ্যালু 6, তাহলে y1 এর মান আমরা পাবো 0। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দাঁড়াচ্ছে 5,0।